সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ উপচে নতুন করে ১১০টি গ্রাম প্লাবিত হয়েছে। সুরমা বইছে বিপদসীমার 10.86 সেন্টিমিটার উপর দিয়ে। বন্যা শুরুর ৩ দিন পরেই দেখা দিয়েছে খাবার পানির সংকট। সাকিব আহমদ মিঠু এবং হুসাইন আহমদ সুজাতের তথ্য ছবিতে প্রতিবেদন। সুরমা কুশিয়ারার জনপদ এখন বন্যা কবলিত। শনিবার সকালেও জকিগঞ্জ উপজেলায় কুশিয়ার নদীর বাঁধ উপচে পানি ঢুকে পড়েছে ৯টি ইউনিয়ন ও পৌরসভায়। এতে নতুন করে ১১০টি গ্রাম প্লাবিত হয়েছে। সিলেট শহরেও এখন থই থই পানি। নগরীর উপশহর তালতলা, মাসিমপুর, ছড়ার পাড়, ১৩ রতন, তালতলা এলাকায় কোথাও হাঁটু কোথাও কোমর পানি। এতে বিপাকে নগরবাসী। আমরা যে পানি সাগরের মধ্যে বাসাই, আমরা তো কেউ কিছু আমরা আর পরে না, কিছু দেখে না। তো ঈদের সময় কাজ করবো, অন্তে কাজই করতে পারবো না। পুরা ৭-১০ দিনের আগেই পানিটা কমবো না। কিন্তু বাসা বাড়ি ডুবাইলে আর কি, কাগজপত্র যেগুলো আছে, মাল সামানা ভিজা সবকিছু। মারতামও পারতাছি না, এখন আমরা কই যাইমু? বাচ্চা কাচ্চা লই আমরা চলার মতন না। চুলার মাঝে আগুন হয় নাই, খানি বনি কিভাবে খুব একটা দুর্গতির মাঝে আছি, কষ্ট ছিল। এদিকে গোয়াইনঘাট কোম্পানিগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সুরমা নদীর পানি বিপদ সীমার উপরেই আছে। ওই এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং খাবার সংকট। কারেন্ট নাই, ফ্যান নাই, ঘর ভাঙ্গা, দুয়ার ভাঙ্গা, আর কিতা কইতাম বাবা, তা কোয়ার কোনটা নাই। কিছু নামছে গ্রাম থাকিয়া, তবে এখনো অনেক বাড়ির তো পানি ডুবা। বন্যায় এখন পর্যন্ত ৬.৫ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন। আর এই পরিস্থিতির উন্নতি হতে ১ সপ্তাহ সময় লাগবে বলছে পানি উন্নয়ন বোর্ড। আগামী ৭ দিনের মধ্যে সিলেট শহর থেকে বন্যার পানি পুরোপুরি নেমে যেতে পারে। জরুরি পরিস্থিতিতে নগরে আশ্রয় কেন্দ্র ও কন্ট্রোল রুম খুলেছে নগর কর্তৃপক্ষ। পানিবন্দী পরিবারগুলোকে উদ্ধার করা ও প্রয়োজনীয় খাবার পৌঁছে দিতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে জানান সংসদ সদস্য। পলিথিন আজকে গত ২ বছরে হয় নাই, তো অনেক দিন ধরে হচ্ছে, কারণ মানুষ একটু বেখেয়াল মনে করে নদীতে ফেললেই চলে যাবে। এর আগে ২০২২ সালে ৩ বার ভয়াবহ বন্যার কবলে পড়েছিল সিলেট। আব্দুল হাল মামুন, ৭১।